আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে গরম মসলা গুঁড়া করে দেখাবো। আর এভাবে গরম মসলা করে রাখলে যেকোনো মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। মসলা করাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আমি এখানে নিলাম দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস বেশি নেওয়া যাবে না। আমি এখানে ২ টুকরা নিলাম। সাদা গোলমরিচ, জয়ফল হাফ করে কেটে নিয়েছি, কালো এলাচ, সাদা এলাচ, কালো গোলমরিচ। এখন আমি সব মসলাগুলাকে ভেজে নিব। চুলার পর একটা ফ্রাই প্যান দিলাম। যখন হালকা গরম হয়েছে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ, জয়ফল। আমি তেজপাতাগুলোকে সরিয়ে সব মসলাগুলাকে ঢেলে দিলাম। যখন দেখবেন যে মসলাটা হাফ ভাজা হয়ে এসছে তখন দিতে হবে। একসাথে যদি দিয়ে দেন তাহলে তেজপাতাটা কিন্তু পুড়ে যাবে। আর অবশ্যই গরম মসলাটা ভাজার সময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তাহলে আপনার মসলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। মসলাগুলা পুড়ে যাবে না। আর এভাবে যদি আমরা গরম মসলা করে রাখি বাসায় তাহলে সুন্দর ১ বছর সংরক্ষণ করা যাবে। ট্রাস্ট মি, স্বাদ গন্ধ কোনটাই চেঞ্জ হবে না। আমার মসলাটা হালকা ভাজা হয়েছে তখন আমি এভাবে তেজপাতাগুলোকে কেটে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন গরম মসলাগুলা যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কালো হয়ে যাবে, মাংসের মধ্যে দিলেও কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি ভালোভাবে গরম মসলাগুলাকে ভেজে নিলাম। আর এভাবে যদি আপনারা গরম মসলা গুঁড়া করে রাখেন দেখবেন যে কোনো মাংসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার গরম মসলাগুলা ভাজা হয়ে গেল। এই গরম মসলাগুলা ঠান্ডা হয়ে এসছে তখন আমি এরকম একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। আমি এখানে ব্লেন্ডারে যে ছোট মিক্সিং বোলটা থাকে মানে আমরা যেটাতে জিরা গুঁড়া করি সেটাতে দিয়েই এভাবে গুঁড়া করে নিব। গরম মসলাটা গুঁড়া করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মোলায়েম হয়েছে। আমি এরকম একটা কাঁচের জারে রেখে দেব। তাহলে আমার ১ বছর সংরক্ষণ করলেও স্বাদ গন্ধ কোনটাই চেঞ্জ হবে না। ভালো থাকবে। আর যেকোনো মাংসে যদি আমরা এভাবে গরম মসলা গুঁড়া দিই তাহলে দেখবেন মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমার গুঁড়াগুলা করা হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের গরম মসলা গুঁড়াটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক মূল্যবান। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর এই গরম মসলাটা শুধু মাংসতে না আমরা বিরিয়ানিতে দিলেও স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে যাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম মসলা গুঁড়াটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।